আমরা আজকে দেখব কিভাবে ম্যাজিক নট করা হয়, চেইন করা হয়, সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট। তো আমরা প্রথমে কিভাবে নট করা হয়, ম্যাজিক নট করা হয় সেটা দেখব। তো আমি এখানে হচ্ছে 4 প্লাই মিল্ক কটন yarn নিয়ে নিয়েছি এবং 3.5 ক্রোশেট হুক নিয়েছি। তো ম্যাজিক নট করার জন্য প্রথমেই আমাদের যেই সুতার টেলটা আছে, টেলটা আমাদের হাতে এইভাবে নিতে হবে। টেল হচ্ছে সুতাটা যেখান থেকে শুরু হবে ওইটাই হচ্ছে টেল। তো প্রথমে এই টেলটাকে আমরা হাতের মধ্যে এইভাবে নিব। সামনে থেকে এরকম সামনে থেকে নিয়ে নিব। তারপর ২ টা আঙুলের মধ্যে এই যে সামনে একটু বাঁকা করে নিব। তারপর এই যে পিছনে এইভাবে নেব সোজা করে এবং সামনে আবার বাঁকা করে নিব, তাহলে একটা ক্রস হবে। তারপর পিছনে আবার হচ্ছে সোজা করে নেব। এইভাবে হচ্ছে যে আমাদের শেষের আঙুলটা দিয়ে এইভাবে ধরে নিব। তারপর এই যে হুকটা আছে, হুকটা দিয়ে আমরা হচ্ছে এই প্রথম সুতার নিচ দিয়ে হুকটাকে নিব এবং দ্বিতীয় সুতার উপর দিয়ে হুকটাকে নিব। এই যে সুতাটাকে আটকালাম হুকের মাথায়, তারপর এই যে টান দিব, তাহলে আমাদের হয়ে যাবে ম্যাজিক নট। এবার আমরা হচ্ছে যে এই যে টেলটা আছে, টেলটা ধরে টান দিলে আমাদের হচ্ছে এই গিঁটটা শক্ত হয়ে যাবে এবং এই যেই বড় সুতাটা আছে যেটা হচ্ছে যে এই এই বলের সাথে লেগে আছে, ওইটা ধরে টান দিলে হচ্ছে আমাদের এই যে লুপ আছে, এইটা হচ্ছে লুপ। এই যে এটা হচ্ছে লুপ। এই যে এটা যেটার ভিতর দিয়ে হুকটা ঢুকালাম ওটা হচ্ছে লুপ। ওইটার হচ্ছে ছোট হবে যদি আমরা বড় সুতাটা ধরে টান দিই। এই যে। তাহলে হয়ে যাবে আমাদের ম্যাজিক নট। তো এখন আমরা দেখব হচ্ছে হাতের মধ্যে সুতাটা কিভাবে নিব এবং চেইন কিভাবে করব। তো প্রথমে আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে আমরা হচ্ছে যে একটা নট করে নিব, ম্যাজিক নট। এটার জন্য এভাবে সামনে থেকে ক্রস করে নিলাম, পিছন থেকে এইভাবে নিলাম এবং প্রথম সুতার নিচ দিয়ে নিয়ে দ্বিতীয় সুতার উপর দিয়ে নিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এই যে টেলটা ধরে টান দিব, এই যে নটটা শক্ত হবে এবং এই যে বড় সুতাটা ধরে টান দিব, তাহলে এই যে আমাদের লুপ আছে সেটা ছোট হয়ে আসবে। তো এখন আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা হাতের মধ্যে সুতাটা নিব কাজ করার সময়। তো প্রথমে আমরা হচ্ছে আ সুতাটা এই যে বড় সুতাটা আমরা এভাবে নিয়ে নেব। এই যে কাজটা হচ্ছে উপরে থাকবে এবং সুতাটা এভাবে থাকবে। তো এই যে এই উপরের আঙুল থেকে আমরা এটাকে নিব। তারপরে এই যে এই ২ টা আঙুল দিয়ে আমরা এইটাকে ধরবো। এটা সুতাটা কিন্তু উপরের আঙুলেই থাকতে হবে। এই যে টান করে এনে তারপরে এভাবে ধরবো এই ২ টা আঙুল দিয়ে। আর পিছনে যে ২ টা আঙুল আছে ওটা দিয়ে কিন্তু সুতাটাকে আমি এইখানে টান করে রাখলাম। এই যে এই সুতাটাও আপনার টান থাকতে হবে এবং এই সুতাটাও আপনার টান থাকতে হবে। এই ২ টা আঙুল দিয়ে এদিকে সুতাটা টান করে ধরবেন এবং এই যে এইটা দিয়ে এই জায়গার আঙুলটা টান করে ধরবেন এবং এই যেটুক কাজ হবে ওটার নিচে দিয়ে হচ্ছে আপনি আ এই ২ টা আঙুল দিয়ে ধরবেন। তো এখন আমরা হচ্ছে চেইন করব। তো চেইন করার জন্য প্রথমে আমরা লুপের ভিতর হুকটা নিব। তারপর এই যে এদিকের যেই টান করা সুতাটা আছে সেটার নিচ দিয়ে আমরা হুকটা নিব। নেওয়ার পর হুকটাকে এইভাবে ঘুরাবো। এই যে নিচের দিকে নিব হুকের মাথাটা। তারপর এইভাবে টানবো। টানলে এই যে হুকের মাথায় হচ্ছে সুতাটা আটকে যাবে। তো এটাকে হচ্ছে এভাবে টান দিয়ে এইভাবে নিয়ে আসবো। আবার হচ্ছে সেইম ভাবে সুতার হচ্ছে নিচ দিয়ে নেব। উপর দিয়ে না কিন্তু নিচ দিয়ে নেব। নিয়ে তারপর এইভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসবো। আবারও এই যে নিচ দিয়ে নিলাম, হুকটা ঘুরালাম।
তারপর সুতাটাকে টেনে এই যে লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এটা হচ্ছে যে 5 প্লাই NA উল। তো আমি এটার জন্য 3.5 ক্রোশেট হুক ইউজ করছি। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে সিঙ্গেল ক্রোশেট করে। তো সিঙ্গেল ক্রোশেট করার জন্য ১ম এ আপনাকে ম্যাজিক নট করতে হবে, তারপর আপনাকে চেইন করতে হবে যতটুকু আপনার প্রয়োজন। আমি আরো চেইন করে নিচ্ছি এই যে এইভাবে। আস্তে ধীরে প্র্যাকটিস করলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে। এতে টেনশন করার কোনো কিছুই নেই। এক সিঙ্গেল ক্রোশেট করার জন্য এই যে ১ম যেই চেইনটা আছে, এই যে ১ম যেই চেইনটা ভিতর দিয়ে এই লুপটা বের হয়েছে, এই যে লুপটা কিন্তু এই যে এইখান থেকে বের হয়েছে। এটার ভিতর দিকে বের হয়েছে। এইটা হচ্ছে আমাদের ১ম চেইন। এটাকে কিন্তু বাদ দিলে চলবে না। এটা আমাদের ১ম চেইন হিসেবে কনসিডার করতে হবে। তো আমরা হচ্ছে ১ম এ আমরা এই ১ম চেইনটাকে বাদ দিব। যখন আমরা সিঙ্গেল ক্রোশেট করব, তখন আমরা একটা চেইন বাদ দিব ১ম এই। তারপর একটা চেইন বাদ দিয়ে আমরা কাজ করব। তো ১ম চেইনটা কিন্তু আমি দেখালাম। এটা হচ্ছে আমাদের ১ম চেইন, যে দিক থেকে লুপটা হচ্ছে বের হয়ে আসছে। এটাই কিন্তু আমাদের লুপ। এটা হচ্ছে আমাদের লুপ, যেটা দিয়ে যেটার ভিতরে আমি হুকটা ঢুকালাম ওটা হচ্ছে আমাদের লুপ। তো এই লুপটা যেই চেইনটা দিয়ে বের হয়েছে ওটা হচ্ছে আমাদের ১ম চেইন। তো ১ম এ আমরা লুপের ভিতর হুকটা ঢুকাবো। তারপর এই ১ম চেইনটা আমরা বাদ দিব। ১ম চেইনটা বাদ দিয়ে ২য় চেইনে আমরা হুক ঢুকাবো। এই যে এইভাবে হুক ঢুকাবো। তারপর এইভাবে সুতার নিচ দিয়ে, যে বড় সুতাটা আছে ওইটার নিচ দিয়ে আমরা হচ্ছে হুকটা নিব। তারপর এই যে এটাকে ঘুরালাম, ঘুরিয়ে এই নিচ দিয়ে আনবো। এই যে নিচ দিয়ে আমরা একটা লুপ নিয়ে আসবো। তারপর এই যে আবারও সুতা নেব। এই যে সুতাটা আছে এখান থেকে বের হয়ে আসছে, বড় সুতাটা দিয়েই কিন্তু আমরা সবটা কাজ করব। এখান থেকে আমরা হচ্ছে সুতা নেব। তারপর এই যে হুকটাকে এরকম করে এই যে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবারও দেখাচ্ছি। তো এইভাবে নিলাম। তারপর আমরা হচ্ছে এই ১ম চেইনটাকে বাদ দিব। বাদ দিয়ে ২য় চেইনে আমরা হচ্ছে হুক ঢুকাবো। এই যে একটা সুতাই কিন্তু আমি ঢুকালাম। একটা সুতা এই সাইডে থাকবে আর ২ টা সুতা হচ্ছে ওই সাইডে থাকবে। আচ্ছা, তো এটার ভিতর হুক ঢুকাবো। তারপর এখান থেকে আমরা সুতা নেব। এই যে সুতা নেব। তারপর এখানে দেখুন এবার কিন্তু লুপ হচ্ছে ২ টা আমাদের। যখন সিঙ্গেল ক্রোশেট আপনি করবেন তখন আপনার লুপ এখানে ২ টা থাকবে। তারপর এইখানে সুতা নিয়ে এখন আর লুপ করবেন না। এখন ২ টা লুপের ভিতর দিয়ে হুকটাকে নিয়ে আসবেন। তো যেভাবে চেইন করেছিলেন ওইভাবে মাথাটা হচ্ছে মাথাটার মধ্যে সুতাটা আটকাবেন। তারপর এইভাবে নিয়ে আসবেন। এরপরে প্রত্যেকটাতে আ সিঙ্গেল ক্রোশেট হবে। কোনো একটা চেইনও বাদ যাবে না। তো আমি ১ম টা করেছি। এখন এই যে এটা হচ্ছে বাদ। এটাতে আমরা করেছি। এখন ২য় টাতে আমরা ঢুকাবো। এই যে তারপর হচ্ছে যে সুতা নিব এখান থেকে এইভাবে। লুপ হচ্ছে ২ টা হবে। এবার আবারও সুতা নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এরপরে আর কোনো চেইন বাদ দিব না। প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে এভাবে। যখন আপনারা হচ্ছে কাজটা করবেন, এই যে দেখুন আমি এই ২ টা আঙুল দিয়ে আসলে কোথায় ধরেছি, এই যে কোথায় ধরেছি
এই কাজটাতে আমি যেভাবে ধরেছি এটা দেখা কিন্তু ইম্পোর্টেন্ট। কারণ ১ম কিন্তু আমার এগুলাতে অনেক সমস্যা হতো। কেউ ভালোভাবে বুঝাতো না। তো এগুলাতে অনেক সমস্যা হতো। তো এই যে দেখেন, হাতটা কোথায় রেখেছি ওইটা খেয়াল করে কিন্তু আপনার কাজটা করবেন। তাহলে আশা করি অত কঠিন হবে না। আর যখন আপনি হচ্ছে যে এই লুপটা নিবেন, লুপটা বেশি টাইট করার কোনো প্রয়োজন নেই। ১ম একটু লুজ হলেও একটু লুজ করেই করবেন, টাইট করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা করব হাফ ডাবল ক্রোশেট। তো ১ম এ আমি চেইন করে নিয়েছি এবং এই যে লুপের ভিতর আমরা হুকটা ঢুকাবো। হাফ ডাবল ক্রোশেট করতে আমাদের চেইন বাদ দিতে হবে ২ টা। তো এটা হচ্ছে আমাদের ১ম চেইন যেটা দিয়ে আমাদের লুপটা বের হবে। এটা হচ্ছে আমাদের ১ম চেইন। এই যে ১ম, ২য় এই ২ টা চেইন আমাদের বাদ দিতে হবে। এই যে, এই চেইনটা আর এই চেইনটা আমাদের বাদ দিতে হবে। বাদ দিয়ে এই চেইনে আমরা হচ্ছে কাজ করব। এই যে লুপের ভিতর হুকটা ঢুকাবো। হাফ ডাবল ক্রোশেট করার জন্য ১ম এই আমাদের একটা লুপ নিয়ে নিতে হবে। এই যে এইভাবে খালি লুপ নেব। এই যে এইভাবে। এই যে সুতাটা আছে, এই যে এইখানে ধরবো। এই যে এইভাবে লুপ নিয়ে নেব। এরপর আমরা ২ টা চেইন বাদ দিব এবং ৩য় চেইনে হুক ঢুকাবো। এই যে হাত দিয়ে কিন্তু এই ২ টা লুপ ধরে রাখবেন যেন মানে খুলে না যায়। এই যে এইখান দিয়ে ঢুকাবো। এইভাবে এই যে, এই যে সুতাটা থেকে আরেকটা হচ্ছে লুপ নিয়ে নিব। এই যে এইভাবে। এখন আমাদের লুপ হবে হচ্ছে ৩ টা। এই যে সিঙ্গেল ক্রোশেটে কিন্তু ২ টা ছিল। হাফ ডাবল ক্রোশেটে হবে ৩ টা। এই যে ৩ টা লুপ। এইবার সিঙ্গেল ক্রোশেটের মতন আবার হচ্ছে এইভাবে লুপ নিয়ে এই যে এভাবে সুতা নেব, লুপ নেব না। এখানে সুতা নিয়ে ৩ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এই যে হাতটা দেখুন যে আমি কোথায় ধরেছি। এই যে এইখানে ধরবেন। যেন মানে এইটা অনেক বেশি ছোট না হয়ে যায়। এই যে এভাবে ধরবেন। এখন আবার এই যে একটা লুপ নিলাম। এরপরে কিন্তু আর কোনো হচ্ছে চেইন বাদ যাবে না। প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো ১ম টাতে আমরা করেছি এবং এই যে ৩য় টাতে আমরা এখন এই যে এইভাবে আরেকটা লুপ নিয়ে নিব এবং আবার সুতা নেব। ৩ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এই যে এইভাবে লুপ নিব, এইভাবে ধরবো এখানে। এই যে, এইটার ভিতর হুক ঢুকাবো, লুপ নিব, এবার সুতা নেব, এগুলার ভেতর দিয়ে নিয়ে আসব। এই যে লুপ নিব, তারপর এটার ভেতর ঢুকিয়ে আবারও লুপ নেব, তারপর সুতা নিয়ে এইভাবে ৩ টার ভেতর দিয়ে নিয়ে আসব। তো এইবার আমরা করব ডাবল ক্রোশেট। তো সিঙ্গেল ক্রোশেটে আমরা আ একটাও লুপ নেইনি। আম হাফ ডাবল ক্রোশেটে আমরা একটা লুপ নিয়েছি এবং ডাবল ক্রোশেটেও আমরা একটা লুপ নেব। তো আমাদের চেইন বাদ দিতে হবে ১ টা, ২ টা, ৩ টা। সিঙ্গেল ক্রোশেটে আমরা বাদ দিয়েছিলাম ১ টা, হাফ ডাবল ক্রোশেটে আমরা বাদ দিয়েছিলাম এই যে ২ টা। তো ডাবল ক্রোশেটের জন্য আমরা বাদ দিব হচ্ছে ৩ টা চেইন। এই যে ১, ২, ৩। এই যে দেখেন বাদ দিব ১, ২ আর হচ্ছে ৩। বাদ দিয়ে আমরা এই যে এইটাতে হুক ঢুকাবো। তো ১ম এ আমরা লুপের মধ্যে হচ্ছে হুক ঢুকিয়ে নিব। তারপর একটা লুপ নিব। ডাবল ক্রোশেটের জন্য একটা লুপ নিব।
তারপর বাদ দিব ১, ২, ৩ টা চেইন। তারপর আমরা হচ্ছে হুক ঢুকাবো 4th চেইনে। এই যে হুক ঢুকিয়ে আরেকটা লুপ নিয়ে আসবো। এই যে আমাদের আ লুপ হবে হচ্ছে ৩ টা। এবার আমরা হচ্ছে সুতা নেব। কোনো লুপ নিব না। সুতা নিব। এই যে সুতাটা নিলাম এদিকে ধরবেন যাতে এইটা হচ্ছে আপনার বড় বা ছোট না হয়ে যায়। তো এইদিকে আপনি ধরবেন শক্ত করে। এই যে সুতাটাকে এই যে হুকের মাথায় আটকাবেন। আটকিয়ে এই যে ১, ২, ২ টা হচ্ছে লুপের ভিতর দিয়ে আনবেন। তারপর আবারও সুতা নেবেন এবং ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবেন। আমাদের ১ম ডাবল ক্রোশেট হলো। এখন আমরা করব ২য় টা। এইভাবে একটা লুপ নিব। তারপর এই যে এটাতে আমরা করেছি এখন এর পরেরটাতে আমরা হুক ঢুকাবো। তারপর আমরা হচ্ছে এইভাবে নিচ দিয়ে নিয়ে এইভাবে হুকের মাথায় সুতাটাকে আটকিয়ে আরেকটা লুপ নিয়ে নেব। তারপর এইভাবে সুতা নেব। নিয়ে যে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। আবারও সুতা নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। এইভাবে একটা লুপ নিব। তারপর চেইনে হুক ঢুকিয়ে লুপ নিব একটা। তারপর আমরা সুতা নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। এভাবে আমাদের ডাবল ক্রোশেট হবে। এই যে মোট লুপ কিন্তু হবে আমাদের ৩ টা। ৩ টা লুপ হবে। হওয়ার পর আমরা সুতা নিব। সবগুলার ভিতর দিয়ে কিন্তু সুতাটাকে আনবো না। আনবো হচ্ছে ১, ২ এই যে ২ টা লুপের ভিতর দিয়ে। এখন এটাকে হচ্ছে লুপ হিসেবে রাখবো। এবার সুতা নেব। নিয়ে এই যে ১, ২ এই যে এইভাবে আমাদের ডাবল ক্রোশেটটা হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে ট্রিপল ক্রোশেট করে। ট্রিপল ক্রোশেটের জন্য আমরা লুপ নিব হচ্ছে ২ টা। তো আমরা চেইন বাদ দিব হচ্ছে ১, ২, ৩, ৪ টা। তো সিঙ্গেল ক্রোশেটে আমরা বাদ দিয়েছিলাম ১ টা চেইন। ডাবল ক্রোশেটে বাদ দিয়েছিলাম ১, ২, ৩ টা চেইন। তো আমরা এখন লুপ নিয়ে নিব হচ্ছে ২ টা। এই যে ১, এই হচ্ছে ২। তারপর ১, ২, ৩, ৪ এই যে ৫ নাম্বার চেইনে আমরা হচ্ছে হুক ঢুকাবো। তারপর লুপ নিয়ে নিব। আমাদের মোট লুপ হবে কিন্তু ৪ টা। এখন আমরা হচ্ছে যে আ সুতা নেব। নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। তারপর আবারও সুতা নেব এবং ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। আবার হচ্ছে সুতা নেব এবং ১, ২, ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। আবারও আমরা সুতা নেব। এই পরের ট্রিপল ক্রোশেটটা করার জন্য আমরা হচ্ছে আবার সুতা নেব। ১, ২, ২ টা সুতা নেব, ২ টা লুপ নিব। তারপর এই যে পরের চেইনে আমরা হুক ঢুকাবো। ঢুকিয়ে হচ্ছে আরেকটা লুপ নিয়ে নিব। ট্রিপল ক্রোশেটে আমাদের লুপ হবে হচ্ছে ৪ টা। এই যে আমাদের ৪ টা লুপ। এখন এইভাবে সুতা নেব। নিয়ে এই যে ১, ২ আবার সুতা নেব। ১, ২ আবারও সুতা নেব। ১, ২ এখন দেখুন আমি যে এই হাতটা দিয়ে ধরেছি আমি কিন্তু সারাক্ষণ এখানেই ধরে রাখি নাই। আমি এখানেও ধরেছিলাম, আ এখানেও ধরেছি। তো কাছাকাছি ধরে রাখার চেষ্টা করবেন যেন হচ্ছে টান দিয়ে বেশি টাইট না করে ফেলেন। তো আমরা আবারও দেখাচ্ছি ১, ২ ২ টা লুপ আমরা নিব। এখন পরের চেইনটাতে আমরা হুক ঢুকাবো।
আরেকটা লুপ নিব। তাহলে আমাদের মোট লুপ হবে ৪ টা। এখন আমরা সুতা নেব, নিয়ে ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবার সুতা নেব এবং ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবার সুতা নেব এবং ২ টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তাহলে আমাদের হয়ে যাবে ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেটকে কিন্তু ট্রাবল ক্রোশেট বলে না। ট্রাবল ক্রোশেট বলে হচ্ছে যে ডাবল ক্রোশেটকে ইউকে টার্মে। আর আমি যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে সব USA টার্ম। তো আপনারা যখন সিঙ্গল ক্রোশেট করবেন তখন হচ্ছে যে SC দিয়ে সিঙ্গল ক্রোশেট প্রকাশ করা হয়। আর হাফ ডাবল ক্রোশেটে হচ্ছে যে HDC দিয়ে প্রকাশ করা হয় এবং ডাবল ক্রোশেটে DC দিয়ে প্রকাশ করা হয় এবং ট্রিপল ক্রোশেটে TC দিয়ে প্রকাশ করা হয়। তো যখন রিটেন কোনো প্যাটার্ন দেখবো আমরা তখন যেন আমরা বুঝতে পারি এর জন্য এই সাইনগুলো হচ্ছে ব্যবহার করা হয়। আমি কিন্তু জানি যে এইখানে বেশিরভাগই মানে সবাই বিগিনার এখানে শিখতে আসছে। তো আমি যখন নতুন শিখেছিলাম, আমিও মোবাইল থেকে শিখেছিলাম এবং নতুন যেই জিনিসটা সবাই হচ্ছে আ টিউটোরিয়ালে বলত না যে, আপনার যত প্রফেশনালি হয় এটা সবারটাই কুকরাই। কাজ করার পর ওটা ব্লকিং করতে হয়। তারপর হচ্ছে ওগুলো কাজ সোজা হয়। তো ১ম আপনারা হচ্ছে এইগুলা প্র্যাকটিস করবেন। যেগুলো আমি দেখিয়েছি শুধু এক লাইনে, এক লাইনেই প্র্যাকটিস করবেন। আর পরের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট করতে পারেন। ওইটা দেখাবো। কিন্তু এর আগে আপনাকে ভালোভাবে হচ্ছে এই যেগুলো দেখিয়েছি ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ম্যাজিক নট। এটাকে MK দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে চেইন CH দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সিঙ্গল ক্রোশেট SC দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে যে হাফ ডাবল ক্রোশেট HDC দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ডাবল ক্রোশেট DC এবং হচ্ছে এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট TC